وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا মুবিনা। সূরা বনী ইসরাঈলের 53 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল, হে নবী আপনি বলুন, লিইবাদি, আমার বান্দাদেরকে, ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, তারা যেন তাই বলে যা সবচেয়ে ভালো। ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম, নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বিভেদ সৃষ্টির প্ররোচনা দেয়। ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা, নিশ্চয়ই শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু। তো এই আয়াতের মধ্যে মানুষের সাথে উত্তম কথা বলার কথা বলা হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনে ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, আর যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনে ঈমান রাখে সে যেন মেহমানের সম্মান করে, আর যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনে ঈমান রাখে সে যেন উত্তম কথা বলে অথবা যেন চুপ থাকে। এই হাদিস আছে সহিহ বুখারীর 6136 নম্বর হাদিস। তাহলে কথা বললে উত্তম কথা বলবে, আর উত্তম কথা না হলে চুপ থাকবে। এখানে কেউ যদি মানুষের সাথে উত্তম কথা না বলে এটা একটা অন্যায় হবে, গুনাহ হবে, তবে এটা সগীরা গুনাহ। আবু শুরাইহ আদবী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার দু কান শুনেছে এবং দু চোখ দেখেছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছিলেন। তিনি বলছিলেন যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিনে বিশ্বাস রাখে সে যেন উত্তম রূপে তার মেহমানের উত্তম সমাদর করে। তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম সমাদর কি জিনিস? তখন তিনি বললেন, তার একদিন ও এক রাত বিশেষ মেহমানদারি করা, আর সাধারণভাবে মেহমানদারির সময়কাল হলো 3 দিন, আর এর চাইতে বেশি দিন মেহমানদারি করা তার জন্য সদকা স্বরূপ। তিনি আরো বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস রাখে সে যেন উত্তম কথা বলে অথবা নীরব থাকে। এই হাদিসখানা আছে সহিহ মুসলিমের 4264 নম্বর হাদিস। সম্মানিত শ্রোতা, এটা হলো কথার খোলাসা হলো এটাই, যে মানুষের সাথে উত্তম কথা না বলা এটা সগীরা গুনাহ। চেষ্টা করতে হবে মানুষের সাথে উত্তম কথা বলার জন্য। আল্লাহ তাআলা আমাদের সমস্ত ধরনের সগীরা কবিরা গুনাহ থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।